আমাদের পৌর বিএনপির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব এজেন্সি রশিদ রেজা বাজু বিজয়ের দিন এই 5ই আগস্টে বিজয়ের যে সমস্ত ব্যাকগ্রাউন্ড আছে, ইতিহাস আছে, তা আপনারা শুনেছেন। এই বিজয় লাভের জন্য আমাদের প্রায় 1000 টাকা প্রাণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমাদের এখানে আমরা এই মিটিং শুরুর আগে আমাদের একজন শহীদ মানব তার কবর আমরা জিয়ারত করে আজকে আমাদের এই বর্ষপূর্তি এই বিজয় দিবস উদযাপন শুরু করেছি। আমরা শহীদ মানব সহ যে সমস্ত ছাত্র জনতা এই আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের মাগফিরাত কামনা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন। এবং এই আন্দোলনে প্রায় 30,000 ছাত্র জনতা আহত হয়েছেন। আজও তারা বিছনার হাসপাতালের বিছনায় কাতরাচ্ছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের রোগ মুক্তি করে দেন এবং তারা যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এই ছিল কোটা বিরোধী আন্দোলন। মুক্তিযোদ্ধাদের কোটা, ওই আপনার পঙ্গু কোটা, আপনার তারপরে ওই আদিবাসী কোটা, মহিলা কোটা, এই সমস্ত কোটা দিয়ে প্রায় 57% এই কোটার বিরুদ্ধে আন্দোলন করতে গেলে শেখ হাসিনা স্বৈরাচারী কায়দায় তাদের দাবির প্রতি কর্ণপাত না করে স্বৈরাচারী কায়দায় এদেরকে দমন করার যে প্রচেষ্টা, যে ফ্যাসিস্ট নীতি গ্রহণ করেছিল, এই জন্যই এই আন্দোলনটা এক দফা আন্দোলনে রূপান্তরিত হয় এবং এক দফা আন্দোলন 5ই আগস্ট সফলতার মাধ্যমে আমরা শেখ হাসিনা সরকারকে এই আন্দোলন বিতরিত করতে বাধ্য করে। তাই এই আন্দোলন এক দফার আন্দোলনের লক্ষ্য ছিল এই দেশে একটি যে শেখ হাসিনা সরকার বিগত 15 বছরে জনগণের যে সমস্ত অধিকার হরণ করেছে সেই সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়া। সেই অধিকারগুলো কি? ভোট দেওয়ার অধিকার। আপনারা কি এই 15 বছরে কে ভোট দিতে পেরেছেন? আর একটা হলো মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না, গণতান্ত্রিক কোনো অধিকার ছিল না, মানুষের কোথাও যাওয়ার এবং বিচার ব্যবস্থা, যেটা মানুষের বিচারালয় হলো সর্বশেষ জায়গা যেখানে মানুষ শেষ আশ্রয়স্থল, সেই বিচার ব্যবস্থাকে তারা দলীয়করণ করে মানুষের বিচার পাওয়ার অধিকার থেকেও আপনার বঞ্চিত করেছিল। আজকে আওয়ামী লীগকে অ্যারেস্ট করে তারা যখনই আপনার পাঠাচ্ছে পরের দিনই জামিন পেয়ে যাচ্ছে, অর্থাৎ তাদেরকে আবার চলাফেরার লাইসেন্স দেওয়া হচ্ছে। কিন্তু আমরা যখন মাসের পর মাস, দিনের পর দিন জেলখানায় খেটেছি, আমরা থেকেছি, আমাদের হাইকোর্টে যেও জামিন হয়নি, হাইকোর্টও 2-3 বার মুভ করার পরে তারপরে জামিন হয়েছে। আর জজ করতো, ম্যাজিস্ট্রেট করতো আমাদের শহীদ আমজাদের উপজেলা ইলেকশনের সময় 2014 সালে একটা মামলা শুরু হয়, সেই মামলাটা শেষ হয় 24 সালে। কত বছর গেল? 10 বছর। কিন্তু এখন এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের যে সমস্ত দোষররা এখন অ্যারেস্ট হয়, তারা পরের দিনে জামিন পেয়ে যাচ্ছে। আমরা আজকে দেশ কিভাবে চলছে, দেশ আল্লাহ চালাচ্ছে। শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পরে যে তত্ত্বাবধায়ক সরকার, ইন্টিরিম গভর্নমেন্ট এসেছিল, সেই গভর্নমেন্টের কাছে মানুষ আশা করেছিল যে এই সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, আওয়ামী লীগ যে আইন শৃঙ্খলা দলীয়করণ করে মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছে, থানায় দিয়ে কোনো অধিকার পাচ্ছে না, কোর্টে দিয়ে কোনো অধিকার পাচ্ছে না, সিভিল প্রশাসনে যায় অধিকার পাচ্ছে না, সেই অধিকার প্রতিষ্ঠার একটা ব্যবস্থা করবে। কিন্তু এই সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে সেখানে ব্যর্থ হয়েছে। আমাদের এই সরকার জনগণ ওই উপজেলায় যে, ওই এসি ল্যান্ড অফিসে যে, থানায় যে একা একা একটা কাজ করে আসবে, এই অধিকারটা তারা এখনো ফিরে পায় নাই। তাই এই যে শহীদ যারা হয়েছে তাদের যে দাবি ছিল সেটা হলো জনগণের যে অধিকার, দৈনন্দিন জীবনযাত্রা পরিচালনার জন্য সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে যে সেবাটুকু পাওয়া দরকার,
কারণ এই পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন জনগণের পয়সা দিয়ে চলে। অতএব যতটুকু সেবা পাওয়া দরকার যথাযথভাবে সেই সেবাটুকু পাওয়ার অধিকার আছে। এই অধিকার প্রতিষ্ঠার জন্যই এই 1000 জনগণ, 1000 ছাত্র জনতা জীবন দিয়েছে। কিন্তু আমার একজন বলল, এক তহসিলদারের কাছে গেছিল, সেখানে তার বলেছে 4500 টাকা লাগবে একটা মিউটেশন করতে। আর এসিল্যান্ড অফিসে গেলে সবাইকে টাকা দেওয়া লাগে, যদিও লেখা আছে 53 টাকার বিনিময়ে মিউটেশন হবে। এইগুলো হলো ফাঁকাবাদ, যার ফলে এই সরকার ব্যর্থ হয়েছে। আর এই যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সমস্ত কাজ করছে, এরাও আপনার এই যে জুলাই বিপ্লবের শহীদদের কথা বললেও তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কারণ তারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ঠিক, কিন্তু তারা দল করে একদলীয় ভাবে এই সরকারকে ব্যবহার করবে এইটা কোথাও ছিল না। এটা তারা যখন আন্দোলন করেছে তখন এই কথা বলে নাই, যার ফলে তারা এই আন্দোলনে যারা রক্ত দিয়েছে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলেই আমরা মনে করি। আর একটা জিনিস হলো যে আর্থিক বুনিয়াদ ধ্বংস হয়ে গিয়েছিল। এই আর্থিক বুনিয়াদ শেখ হাসিনা লুটপাটের কারণে, তাদের সিন্ডিকেটের কারণে জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। এবং এই জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছিল তাদের লক্ষ্য ছিল যে ইন্টারিম গভর্নমেন্ট, এই যে তত্ত্বাবধায়ক সরকার, এই সরকার এই সিন্ডিকেট ভেঙে সমস্ত দ্রব্যের দাম স্বাভাবিক অবস্থায় নিয়ে এসে জনগণের জীবনকে যাতে গতিশীল হয় সেটা করবে, কিন্তু সেটা করে নাই। এইটা এখন জাতির সামনে সংকট হলো, এই সমস্ত সমস্যা কিভাবে সমাধান হবে। আমাদের নেতা তারেক রহমান এই রাষ্ট্র সংস্কারের নামে 2 বছর আগে রাষ্ট্র সংস্কারের নামে 31 দফা কর্মসূচি দিয়েছে। এই 31 দফা কর্মসূচি আমি যেগুলো বললাম, এইগুলোতে সংস্কার করার বিধান আছে, কৃষি ক্ষেত্রে সংস্কার করার বিধান রয়েছে।